চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী আতিকের কাছে। সব সময় যখন আপনাকে আমরা পাই, গানটা আসলে বাধ্যতামূলক একটা বিষয় থাকে। তো আজকে কোন গানটা দিয়ে আড্ডা শুরু করবেন? আসলে প্রোগ্রামে আসলে তো আমাদের গানই গাইতে হয়, আর প্রত্যেকটা গানই ভালো লাগে। তো আমি আমার মৌলিক গান গাইছি, যেটা এই ঈদে রিলিজ দেবো ইনশাল্লাহ মিউজিক ভিডিও আকারে। আর গানটি 3টে গান অবশ্য ছাড়তেছি এবার ইনশাল্লাহ। আর এই যে গানটা এখন গাইবো সেটা আমার সঙ্গে পাপিয়া গাইছে। পাপিয়া নামে একদমই নতুন মেয়ে, অনেক ভালো গায়। পাশাপাশি এই গানটি সঙ্গীত করেছেন আমাদের ওয়াহিদুল হাসান নয়ন ভাই। সুর এবং গানটি লেখা হচ্ছে আমার, সাহস করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে, আমি শোনাচ্ছি। এই আমি তুমি ছাড়া, ছন্ন ছাড়া থাকি আমি, তবু তুমি বোঝো না আমায়। বৃষ্টি হয়ে ঝরো তুমি আমার চোখের পাতায়। এই আমি তুমি ছাড়া, ছন্ন ছাড়া থাকি আমি, তবু তুমি বোঝো না আমায়। বৃষ্টি হয়ে ঝরো তুমি আমার চোখের পাতায়। এই আমি তুমি ছাড়া, ছন্ন ছাড়া থাকি আমি। আয়নাতে দেখো নিজেকে, তুমি শুধু কাচের দেয়াল, আমি আছি শুধু তোমাতে, তবু তুমি করনি খেয়াল। পাগল আমি তুমি ছাড়া, পাশে রাখো আমায়। এই আমি তুমি ছাড়া, ছন্ন ছাড়া থাকি আমি, তবু তুমি বোঝো না আমায়। বৃষ্টি হয়ে ঝরো তুমি আমার চোখের পাতায়। ছন্ন ছাড়া জীবনের গান শুনছিলাম, খুবই বিরহ যাচ্ছে কিনা? বিরহ যাচ্ছে কিনা বলতে কি, গানটা কাউকে চিন্তা করে আর কি মানে লেখা, হঠাৎ করে আর কি, মানে গানটা সুর এবং লেখা একদম হুট করে কোন একটা কারণে, মানে একটা সাবজেক্ট ছিল আর কি ব্যক্তিগত, আনরিলিজড একটা ট্র্যাক। হ্যাঁ, আনরিলিজড, এবং আরো দুটো গান আছে আপনি বলছিলেন, সে দুটো গানও কি এরকম বিরহের, নাকি সেখানে একটু প্রেম আছে, আনন্দ আছে? স্যাড রোমান্টিক আর একদম রোমান্টিক একটা গান আছে, আমি শোনাবো। ঈদ সামনে এবং আপনার অলরেডি 3টা গান রেডি আছে, রিলিজ হয়ে যাবে। এবং বলছিলেন যে গানটি আপনি পাপিয়ার সাথে গিয়েছেন, শোনালেন আমাদেরকে। এই গানটির মিউজিক ভিডিও আছে? না, মিউজিক ভিডিও এখনো হয়নি, হয়ে যাবে আর কি 2-1 ভিতরে ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি যে দুটো গান আছে সেসবেরও কি মিউজিক ভিডিও আকারে প্রকাশের ইচ্ছে আছে কিনা? যেটা রোমান্টিক গান, এই গানটা মানে আমার টার্গেট সং, তো এটা ঈদে ছাড়ার খুব চেষ্টায় ছিলাম, বাট এটা ঈদে না, ঈদের পরে মানে চিন্তা ভাবনা করেছি আর কি ছাড়বো। বাট বাকি যে দুটো, এটা রিলিজ হবে একটি প্রাইভেট কোম্পানি থেকে, ইউটিউব চ্যানেল। বিভিন্ন মাধ্যমে এখন গান রিলিজের সুযোগ বেড়েছে। আগে আমাদের গান প্রকাশের জন্য একটা নির্দিষ্ট মাধ্যমের উপর নির্ভর করতে হতো। তো সেই নির্ভরতা যখন একটা মাধ্যমে কমেছে এবং অনেকগুলো মাধ্যম তৈরি করেছে, সেক্ষেত্রে কি এই মুহূর্তে অনেকের মিউজিক ইন্ডাস্ট্রিতে ফ্লারিশ করার সুযোগ বেড়েছে কিনা? এটা তো অবশ্যই, মানে এখন হয়েছে কি, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই একজন নায়ক হয়ে যেতে পারে, একজন সিঙ্গার হয়ে যেতে পারে। আর আগের যে বিষয়টা ছিল, তবে আগের যে সাবজেক্টটা ছিল, একটা নির্ধারিত স্থানে গেলে বিষয়গুলো আমাদের ইমপ্রুভ হতো, বা আমরা কাজ করতাম বা কাজ পেতাম, সেই জিনিসটা প্রতি একটু মানে থাকতো আর কি, কষ্ট যাকে বলে। কষ্ট থাকলে, পরিশ্রম করলে গানগুলো বা আমাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকে, অ্যারেঞ্জমেন্টগুলো ভালো হয়। বাট এখন যেটা খুব সহজেই সবকিছু হয়ে যায়, মানটা কমে যাচ্ছে। আমার মূল কথাটা, মানটা ওইভাবে পাওয়া যাচ্ছে না। আপনি তো একটা রিয়েলিটি শো থেকে এসেছেন, আপনি যখন রিয়েলিটি শোতে এসেছেন, আপনার সাথে আরো অনেককে আপনি পেয়েছেন যাদের আসলে আগে গান শেখার সুযোগ হয়নি, ছিল না। হ্যাঁ, তারা এই আয়োজনগুলোতে এসে গান শিখেছে, নিজেদেরকে তৈরি করেছে, এবং তারপরে তারা ইন্ডাস্ট্রিতে একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার পেশা জীবন শুরু করেছে।
তাদের মধ্যে অনেকে আমরা হারিয়ে যেতে দেখেছি। আমি নিজেও তাদের মধ্যে একজন, যে হারিয়ে গেছেন। আমি হারিয়ে যাওয়ার কথা বলি নাই, যে অনেকে সুযোগ পেয়েছে ট্যালেন্ট শো থেকে এসে গাইতে গাইতে গায়ন হয়েছে, সেই দলে আমি নিজেও চেষ্টা করছি, আছি। গান বাজনা এটাই আমার জীবন মরণ। কিন্তু এরপরে আরও একটি সাবজেক্ট আমার আছে, প্রফেশন, যেটা আমি গান বাজনার আগে থেকে করতাম, এখনও টিল নাও করছি। একটি জব আছে আমার, শিখে আসাটা হয় নাই, বাট যখন আসলাম তখন আমার কাছে মনে হলো যে একটা রেসপন্সিবিলিটি পড়ে গেছে। কারণ অনেকে নিজের পকেট থেকে টাকা খরচ করে SMS করে আমাদের এরকম একটা অবস্থানে নিয়ে এসে, তো আমাদের তাদের কিছু দিতে হবে। আমার থিম থেকে আমি চেষ্টা করছি, চিন্তা ভাবনা, কারণ এত দূর পর্যন্ত আসছি দর্শকের ভালোবাসায়, যদি কিছু নাই দিতে পারি তাহলে আমার আশাটা বৃথা। আতিক সম্পর্কে আমাদের অনেক কিছু জানা, এবং যে সময় আপনি রিয়েলিটি শো থেকে এসেছেন সেই সময় বলা যায় যে চারপাশে অনেক বেশ ভালো রকমের শোরগোল পড়ে গিয়েছিল। একটা রিয়েলিটি শো থেকে এক ঝাঁক তরুণ আসছে এবং তারা সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জেলায় আপনারা গিয়েছেন, বিভাগে গিয়েছেন, আপনাদের গান পরিবেশনের সুযোগ হয়েছে। তো অজানা এমন কি আছে আতিক সম্পর্কে যেটা আমরা আজকে একটু আলাদা করে জানতে পারি? জানার মতো কিছু নাই। আর আপনি বলছিলেন যে সেই সময়ের কথা, আমি না হঠাৎ করেই মোটামুটি 2008 সালে চলে গিয়েছিলাম। আসলে মানুষকে এত পরিমাণ ভালোবাসতে পারে একটু যদি তাদের প্রতি আমাদের ভালো লাগা জন্মায়, সেটা আমি ওই সময়টা পাইছি। এবং আর তাদের প্রতি ভালোবাসা থেকে আজকে আমি গাইতে পারছি, এটা তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা আজীবন থাকবে। এই মুহূর্তে একটা গান শোনান। হ্যাঁ, অবশ্যই। আর একটু অ্যাড হতে চাই যে অজানা যদি কিছু থাকে সেটা একমাত্র ফ্যামিলির মানুষ জানে, সেটা হচ্ছে আমার ওয়াইফ, যেটা সবার সঙ্গে শেয়ার করা যাবে না। আচ্ছা, এটা। আর এবার যে গানটি গাইছি, এই গানটি লিখেছে নাজমুল হক ইমু, গানটি সুর করেছি আমি, আর গানটি সঙ্গীত করেছে ওয়াহিদুল হাসান নয়ন ভাই। তো আমি গানটি শোনাচ্ছি। তোমার আমার পৃথিবী এক হবার না, তুমি যেমন ঘুরছো স্বাধীন আমি তেমন না। তোমার আমার পৃথিবী এক হবার না, তুমি যেমন ঘুরছো স্বাধীন আমি তেমন না। আমি তুমি 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 করি, তুমি আমার না। আমি তুমি 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 করি, তুমি আমার না। তোমার আমার পৃথিবী এক হবার না, তুমি যেমন ঘুরছো স্বাধীন আমি তেমন না। কারণে অকারণে ভালোবেসেছি আমি, ভুলগুলো সব আমারই মেনে নিয়েছি আমি। আমি তুমি ছাড়া দিশেহারা, তুমি বোঝো না। আমি তুমি 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 করি, তুমি আমার নাই। তোমার আমার পৃথিবী এক হবার না, তুমি যেমন ঘুরছো স্বাধীন আমি তেমন না। আপনি যাদের সাথে রিয়েলিটি শোতে কাজ শুরু করেছিলেন, যারা আপনার সতীর্থ ছিল, তাদের মধ্যে অনেকের সাথে আপনার খুব চমৎকার বন্ধুত্ব হয়েছে। সেই বন্ধুত্ব থেকে যদি কোন একটি মজার গল্প আমাদের সাথে শেয়ার করেন। আমাদের ক্যাম্পিং একজনের বার্থডে ছিল, সে নিজেও জানতো না। সেটা হচ্ছে আমাদের তাসমি। আপনারা কি করে জানলেন? ফ্যামিলি আসছিল, তো ফ্যামিলি আসার পরে আমাদের সঙ্গে তো ফ্যামিলি আসতো, আমরা ক্যাম্পে যখন ছিলাম তখন আমাদের সঙ্গে তারা ডিরেক্ট কানেক্ট হতে পারতো না। আগে আমাদের ভাইয়া যারা ছিল আমাদের দেখাশোনা করতো, তো তাদের সঙ্গে মার্কেট এক্সেস বা ইউনিলিভার ওনাদের সঙ্গে যোগাযোগ করতো। তো ওনারা মানে মেয়ের জন্মদিন, তাসমির বাবা মা চলে এসে যে আজকে ওর জন্মদিন, ওকে উইশ করব। তো ওই দিনটা মানে পরের দিন আমাদের কোনো রাউন্ডটার কথা, মেবি স্বাধীন বাংলা বেতার কোনো রাউন্ড ছিল। তো এই রাউন্ডটার আগের দিনের ঘটনা। তো ও জানে না, আমরা সবাই আমাদের জানানো হলো, আমরা সবাই মিলে প্রস্তুতি নিলাম একসঙ্গে যে ওকে সারপ্রাইজ দিব। ওর গানের যখন প্র্যাকটিস চলতেছিল ঠিক তখন আমরা সবাই একযোগে ওকে উইশ করি, এবং ও মানে নিজেই জানেন ও ভুলে গেছে যে খুব ভালো লাগলো। এবং তার বাবা মা যখন আসলো, ও
ও কেঁদে ফেলছিল। তো এটা একটা মানে ওই মুহূর্তে একটা মানে মজার বিষয় ছিল। ওই মোমেন্টটা আমরা কিভাবে মানে আনন্দ করছি সেটা মানে এটা বলতে পারবো না। খুব দুষ্টুমি করছে ওই দিনটা, মানে টানা আমরা 8 মাস ছিলাম ক্যাম্পে। ওই দিনটা মনে হয়েছে যে আমরা মুক্ত, জেলখানার মতো, মানে বের হতে পারতাম না কোথাও, একদম সবকিছু টাইমের ভিতরে ছিল। যার কারণে আমরা মানে রেওয়াজ থেকে শুরু করে আমাদের স্যারেরা আসতো, তো সবকিছু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিল। ওই জেলখানার মতো জীবন ছিল বলেই বোধহয় আজ আমরা আতিক হিসেবে পেয়েছি। অবশ্যই, মানে এটা ছিল কি একঘেয়েমি, মানে 8টা মাস ধরে একটা রুমের ভিতরে বদ্ধ, শুধু কি গাড়িতে উঠে যাচ্ছি, মানে যখন আমার মানে রাউন্ডের শুটিং যেদিন সেদিন শুধু আমরা বের হচ্ছি, হাইসি করে যাচ্ছি, আবার এসে ঘরের ভিতরে। আপনার রুমমেট কে ছিল? এটা একটা রুম, ওটা একটা রুম, ওটা একটা রুম, এটা একটা রুম। তো আমরা যখন 12 জন লাস্টে ছিলাম, 12 জনের ভিতরে আমাদের 3 জন করে রুমে আমরা থাকতাম। তো মেয়ে ছিল তখন 6টা। আমার যে 6টা আমরা যেই 4টা ছেলে ছিলাম, এই 4টা ছেলে মনে করেন যে আমরা একসাথে কম বেশি রুম শেয়ার করতাম। 2 দিন ওকে আমার সঙ্গে রাখতো, আবার আরেকজনের সঙ্গে 2 দিন রাখতো, মানে বন্ডিংটা ঠিক করার জন্য। বর্তমান সময়ে যে রিয়েলিটি শো গুলো হয় সেখানেও কি আসলে এত দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণের সুযোগ বা এত সুশৃঙ্খল জীবন যাপন করার সুযোগ, বন্ডিং তৈরি করার সুযোগ নতুন শিল্পীরা পায়? এটা সম্বন্ধে আমি তেমন একটা জ্ঞাত না, কারণ আমার নিজের একটা লাইফ নিয়ে আমি বিজি। মাঝে মাঝে প্রোগ্রামগুলো দেখা হয়, তবে আমার কাছে কেন জানি মনে হয় যে খুব দ্রুত রিয়েলিটি শো শুরু হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মানে খুব দ্রুত শেষ হচ্ছে। এই শুনলাম যে আপনার কিছুদিন আগে অডিশন হলো, আবার কয়েক মাসের ভিতরে, 2-3 মাসের ভিতরে ফাইনাল হয়ে যাচ্ছে। সময় পরিবর্তন হয়, তাই বলে কি মানুষের সেই গানের ধারাটাও পরিবর্তন হয়ে যায়, কিংবা মানুষের ভালো লাগার জায়গাটাও পরিবর্তন হয়ে যায়? কেননা এখন যারা আসছে তারা ঝড়ের মতো আসছে, ঝড়ের মতো হারিয়ে যাচ্ছে। মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে, তাদের নাম আমরা টানা কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি, সবাই বাহবা দিচ্ছে। বাহবা কিন্তু কম পাচ্ছে না। আপনারা সে সময় বাহবা পেয়েছেন, তারাও পাচ্ছেন, কিন্তু হারিয়ে যাচ্ছে। সিনিয়ররা বলে যে গান আসলে দেখার জিনিস না, গান হচ্ছে শ্রবণের জিনিস। যখনই এটা দেখার জিনিস হয়ে গেছে, তখন এই জিনিসটার মান আস্তে আস্তে কমা শুরু করছে। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। আল হাদিসে বলা আছে যে নামাজে হৃদয় নম্র হয় না, সে নামাজ আল্লাহর নিকট নামাজ বলেই গণ্য হয় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। যে গানটি গাইছে, এই গানটি প্রায় 1 যুগ আগে করা, আর রিলিজ দেব বাট মানে টার্গেট সং ছিল, যার কারণে মানে অনেক প্ল্যান করা ছিল, ব্যাটে বলে মিল ছিল না, যার কারণে করা হয় না। তো এই গানটি লিখেছেন আমাদের মাহমুদ মঞ্জুর ভাই, সুর এবং সঙ্গীত করেছেন কিশোর দাস, আর গানটি শিল্পী আমি নিজেই হব ইনশাল্লাহ, যদি গানটি রিলিজ হয়ে যায়। ঈদের পরে এটা রিলিজ দেব ইনশাল্লাহ। এই জীবনে তুমি ছাড়া কে আছে বলো না, তুমি আমার কাছে চাঁদের তুলনা, আধারে জীবনে চাঁদ হয়ে আসো না, আমার বাগানে ফুল হয়ে ফোটো না। আকাশ মাটি বোঝো তুমি, আমায় শুধু বুঝলা না, এ মনের গাঙে কেন নৌকা হইয়া ভাসলা না। আকাশ মাটি বোঝো তুমি, আমায় শুধু বুঝলা না, এ মনের গাঙে কেন নৌকা হইয়া ভাসলা না। দিন আসে রাত আসে তুমি শুধু আসলা না, ভালোবাসার ময়না পাখি নাম ধরে ডাকলা না। দিন আসে রাত আসে তুমি শুধু আসলা না, ভালোবাসার ময়না পাখি নাম ধরে ডাকলা না। আকাশ মাটি বোঝো তুমি, আমায় শুধু বুঝলা না, এ মনের গাঙে কেন নৌকা হইয়া ভাসলা না। আকাশ মাটি বোঝো তুমি, আমায় শুধু বুঝলা না, এ মনের গাঙে কেন নৌকা হইয়া ভাসলা না।
আকাশ মাটি বুঝো তুমি, আমায় শুধু বুঝলা না, এ মনের গাঙে কেন নৌকা হইয়া ভাসলা না।